হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরএম সায়েন্স। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 এর ম্যাট্রিক্সের 5 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত পর্যন্ত সব করে দিয়েছিলাম। আজকে দীর্ঘটা করব। মোট 17টা অঙ্ক আছে। ঠিক আছে, দেখো দীর্ঘর এক একটা, ঠিক আছে, এক একটা সেম দুইয়ের মতো তোমরা এক একটা নিচে করবে, দুইটা আমি করে দিয়েছি। দেখো বলে দেখো এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, 3 -5 -4 2। ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স হলো, বলেছি এই একটা ম্যাট্রিক্স, এটা হলো a স্কয়ার -5a -14 এর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা a দেয়া আছে, আমি a স্কয়ার কি করে বার করব? a স্কয়ার সঙ্গে লিখতে পারি a * a করে স্কয়ার পাবো। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ তোমাদেরকে শিখিয়েছি। দেখো 3 -5 -4 2। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটি গুণ করব, 3 -5 -4 2। ম্যাট্রিক্সের গুণ তোমাদেরকে 2 নম্বর পার্টে আলোচনা করতে হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা না দেখলে দেখে নেবে 2 নম্বর পার্টটা। দেখো এইবার আবার যাব, এইবার আবার আসবো গুণ করার সময়। ঠিক আছে, প্রথম পদের সাথে প্রথম পদ গুণ করব। 3 থেকে কত হচ্ছে 9, তারপরে -5 -4 গুণ করলে কত হচ্ছে 20, প্লাস কত হচ্ছে 20। দেখো 3 এর সাথে এবার এটার সাথে এটা করব। ঠিক আছে, 3 কত হচ্ছে -15 -10। ঠিক আছে, একইভাবে সেম এটা করব, -12 -8 20 প্লাস 4, তখন কত হচ্ছে দেখো 29 -25 -20 24। ঠিক আছে, এটা হলো a স্কয়ার। আমাদেরকে কি বার করতে বলে, দেখো সেটা পাশে লিখে নিচ্ছি। ঠিক আছে, আমাদেরকে বার করতে বলেছে যে a স্কয়ার -5a -14i, এটা আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, এটা সমান কত হবে? এবার দেখো a দেয়া আছে আমার, আমাকে 5 এ বার করতে হবে। আমি স্কয়ার বার করে নিয়েছি, এবার কি 5 এ দরকার। 5 এ কি বলেছি, এটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্সের স্কেলার গুণ কে বলেছিলাম, এটা 5 আছে, এখানে কত আছে, এটা 3 -5 -4 2। দেখো এখানে সামনে 5 আছে, এটা কি 5 এ, এটা কি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ কি হয়, প্রত্যেকটা পদের সাথে এই 5টা কি গুণ হবে। ঠিক আছে, 3 5 কত হলো 15 -25 -20, আর এটা কত হচ্ছে 10। ঠিক আছে, বলে এটা 5 হলো। দেখো 14i। i সমান কি বলেছিলাম, এখানে দেখো এখানে ম্যাট্রিক্সের ক্রম কত 2 × 2, তাহলে এখানে 14i টা কি হবে i2। ঠিক আছে, দেখো 14 i মানে কি বলেছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স 1 0 0 1। ঠিক আছে, একক ম্যাট্রিক্স তোমরা এখানে 14 গুণ করো, 14 0 0 14 হলো। প্রত্যেকটা পদ দেখা বার করে নিলাম। এবার কি বার করতে বলেছে, a স্কয়ার -5a -14i, এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, দেখো a স্কয়ারটা কত বেরিয়েছে আমার, এই যে এটা 29 -25 -20 24। ঠিক আছে, -5a -5 কত বেরিয়েছে দেখো 15 -25 -20 10। ঠিক আছে, এবার দেখো -14i, দেখো 14 0 0 14। এটা তোমাদের ম্যাট্রিক্সের যেমন বিয়োগ, এটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 0 -25 0 0 0। ঠিক আছে, হলো। দেখো এক এক দাগে দুইটা হলো, এক একটাও সেম এর মতো, তোমরা নিজেরা করে নিও। এক একটা দেখো দুই দাগে একটা, দুই দাগে কি বলেছে দেখো, এ একটা ম্যাট্রিক্স, এ বি সি একটা, তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, ম্যাট্রিক্স গুলো লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো দেখো এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, আমাকে কি বলেছে, দেখো দুই দাগে দুইটা করছে। ঠিক আছে, বলেছে যে a * b + c সমান ab + ac, আমাকে দেখতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কি করব, b + c টাকে বার করে নেব। b + c, b ম্যাট্রিক্সটা লিখব 0 -1 2 3 2 -1 4 -2 0 হলো।
প্লাস হলো 1 মাইনাস 2 0 0 1 2 3 0 মাইনাস 1 হলো। দেখো এটা যোগ করবো 1 মাইনাস 3 2 3 3 1 7 মাইনাস 2 মাইনাস 1 হলো। এটা হলো বি প্লাস সি ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এর সাথে কি a গুণ আছে, a ইনটু বি প্লাস সি সমান দেখো এই ম্যাট্রিক্সটা কত আছে 2 0 9 মাইনাস 1 6 10 4 মাইনাস 1 2, ঠিক আছে। এটা ইনটু কি 1 মাইনাস 3 2 3 3 1 7 মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা গুণ করবে, গুণ করে দেখবে যে কত বের হচ্ছে, ঠিক আছে। গুণ করে দেখবে কত বের হলো। তারপরে কি করবে দেখো, তারপরে হচ্ছে a এর সাথে b গুণ করবে, এবি ম্যাট্রিক্সটা বার করবে, ঠিক আছে। এবি ম্যাট্রিক্সটা গুণ করে বার করলে, ঠিক আছে, যে যে বি ম্যাট্রিক্স আছে সেটা গুণ করে বার করলে কত কুই ম্যাট্রিক্স হলো সেটা লিখলে, ঠিক আছে। এবি সেম ভাবে দেখো বিসি এসিটা বার করবে, ঠিক আছে। এসি ম্যাট্রিক্সটা বার করবে, তারপরে যে এবি এই এবি যোগ এসি করে দেখবে সমান কি হচ্ছে দেখো এই এখানে যে ম্যাট্রিক্সটা বেরিয়েছিল সেটাই আসছে, a ইনটু কি বি প্লাস সি ম্যাট্রিক্স আসছে, ঠিক আছে। হলো, বুঝতে পারলে। সেম ভাবে দুইটা যেমন করে হবে সেম ভাবে তোমরা এক একটাও হবে, ঠিক আছে। এরপরে দেখো পাঁচেরটা, তোমাদের 3-4টা সহজ আছে, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো পাঁচেরটা, পাঁচের দেখো একটা কি বলেছে a প্লাস i3 হয়ে যাচ্ছে 3 × 3 ক্রমের একটা কি একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা দেওয়া আছে কত 1 3 4 মাইনাস 1 1 3 মাইনাস 2 মাইনাস 3 1, ঠিক আছে। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার দেখো i3 মানে আমরা কি জানি 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটা হলো কি i3 ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলতে দেখো a প্লাস i3 ইনটু কি a মাইনাস i3 এই ম্যাট্রিক্সটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করব দেখো ফার্স্ট a প্লাস i3 আমার দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমাকে a মাইনাস i3 টা বার করতে হবে। a মাইনাস i3 বার করার জন্য আমি কি করব দেখো আমাকে এটা জানতে হবে এটা কত। তাহলে দেখো এটা জানার জন্য কি করব দেখো a প্লাস i3 আমাকে দেয়া আছে কত 1 3 4 মাইনাস 1 1 3 মাইনাস 2 মাইনাস 3 1, এটা আমাকে এই ম্যাট্রিক্সে দেয়া আছে, ঠিক আছে। i3 আমি কত লিখেছি দেখো এই ম্যাট্রিক্সটা, তাহলে এখান থেকে কি এই ম্যাট্রিক্সটা কি লিখবো a সমান এটা দিয়ে দিলে কি বিয়োগ হয়ে যাবে দেখো 1 3 4 মাইনাস 1 1 3 মাইনাস 2 মাইনাস 3 1, ঠিক আছে। বিয়োগ এখানে i3 কত দেখো 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা বিয়োগ করব দেখো একের থেকে এক বিয়োগ করব 0 3 4, ঠিক আছে। এবার দেখো মাইনাস 1 0 3, এবার দেখো মাইনাস 2 মাইনাস 3 0, ঠিক আছে। এটা হলো আমাদের a ম্যাট্রিক্সটা হলো। তাহলে এখান থেকে আমার কি a প্লাস i3 দেয়া আছে, আমাকে কি বলেছে a প্লাস i3 ইনটু কি a মাইনাস i3 বার করতে হবে। তাহলে আমার a প্লাস i3 দেয়া আছে, আমাকে কি বার করতে হবে a মাইনাস i3। এখানে আমি কি a বার করে ফেলেছি, i3 আমার জানা আছে, তাহলে কি লিখব a মাইনাস i3 সমান কি লিখব দেখো এই ম্যাট্রিক্স বার করেছি কত 0 3 4 মাইনাস 1 0 3 মাইনাস 2 মাইনাস 3 0 হলো। এটা আমার কি a মাইনাস i3 তে দেখো 1 0 0 0 1 0 0 0 1 হলো সমান দেখো মাইনাস 1 3 4 মাইনাস 1 মাইনাস 1 3 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1, ঠিক আছে। এটা হলো আমার কি a মাইনাস i3। দেখো এখানে কি বলেছে a প্লাস i3 ইনটু কি a মাইনাস i3 এই ম্যাট্রিক্সটা বার করতে বলেছে। a প্লাস i3 দেয়া আছে, a মাইনাস i3 বার করলাম। তাহলে কি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে কি এটা পেয়ে যাব, ঠিক আছে। তোমরা করে নেবে পরেরটা।
এবার দেখো ছয়ের দাগেরটা, ছয়ের দাগেরগুলো সেম একের দাগের যেমন করেছিলাম তেমন, ঠিক আছে। ছয়ের দাগের দুইটা দাগ, ছয় দাগের দুইটা করে দিচ্ছি, একেরটাও সেম, তোমরা নিজেরা করে নিতে পারবে। ছয় দাগের দুইটা কি বলেছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, ঠিক আছে। ম্যাট্রিক্সটা কি 1 2 2 1, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে। f অফ x দেওয়া আছে আমার কত, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এটা বলে আমাকে দেখাতে বলেছে কি f অফ a সমান কি 0, এটা আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো f অফ x আমার দেওয়া আছে ওটা, তাহলে f অফ a সমান কত হবে দেখো, লিখে নিই। সমান কি x এর জায়গায় a বসিয়ে দেবো, f অফ a, তাহলে কি a স্কয়ার মাইনাস 2a মাইনাস কি 3, এটা হলো কি আমার f অফ a, ঠিক আছে। এবার আমি কি করব, f অফ a সমান আমাকে কি 0 দেখাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট আমাকে কি a স্কয়ার বার করতে হবে, যেমন তোমাদের তোমাদের 1 নম্বর অঙ্কটা করেছিলাম, ঠিক আছে। a স্কয়ার দেখো 1 2 2 1, ঠিক আছে, ইনটু কি 1 2 2 1 হলো, এটা গুণ করবো দেখো 1 1 কে 1 প্লাস 4 2 প্লাস 2, তারপরে দেখো 2 প্লাস 2 4 প্লাস 1 সমান কত হচ্ছে দেখো 5 4 4 5, এটা হলো আমাকে a স্কয়ার, ঠিক আছে। এবার দেখো 2a, 2a সমান কত হবে দেখো 2 ইনটু কি 1 2 2 1 সমান কত জায়গা 2 গুণ করব, সমান দেখো 2 4 4 2, এটা হলো কি 2a। তারপরে দেখো মাইনাস 3, এই যে মাইনাস 3 আছে মানে কি দেখো এইখানে আমি লিখতে পারি এটা কি 3i। এবার দেখো এর ক্রমটা কত লিখবো, ক্রম এখানে কি 2 × 2 আছে, তাহলে কি i2, ঠিক আছে। তো দেখো i সমান আমরা কত জানি 1 0 0 1, ঠিক আছে। যেইখানে এই যে সংখ্যাগুলো থাকবে, ঠিক আছে, ধরো 4 5 এই সংখ্যাগুলো থাকলে তোমরা কি করবে সেটা i ধরে নেবে, ঠিক আছে। এবার ক্রমটা কত বসাবে, এই যে এখানে এই ম্যাট্রিক্সে যে ক্রমটা আছে সেইটা, এখানে 2 × 2 আছে তাহলে কি i2 করে দিলাম, যে 3 × 3 হতে কি i3 করতাম, বুঝতে পারলে। এবার দেখো i হলো এটা, ঠিক আছে। আমাকে কত বার করতে বলেছে 3i, 3i করব দেখো 3 0 0 3, এটা হলো। আমাকে কি বার করতে বলেছে দেখো, এবার a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3i2, এটা আমরা বাম পক্ষ লিখব, ঠিক আছে। দেখো a স্কয়ার কত পড়েছে আমার 5 4 4 5 হলো 2a, 2a কত পড়েছে দেখো 2 4 4 2 মাইনাস 3i, 3i করে দেখো 3 0 0 3, দেখো বিয়োগ করব কত হচ্ছে দেখো 0 0 0 0, ঠিক আছে। সমান এটা কি মোটা করে শুনতে পারি, ঠিক আছে। তাহলে দেখো 0 বেরোলো, যে 0 আছে তাহলে কি লিখতে হবে, অতএব এটা ডান পক্ষে লিখে দেবে, তারপর লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। বুঝতে পারলে 6 দাগের দুইটা হলো, দেখো 6 দাগের একটা সেম, তোমাদের এখানে দেখো একটা একটা f অফ এটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। f অফ x এর অপেক্ষক দেওয়া আছে কি 2x² + 3x + 5, ওখানে তোমরা তাহলে একই সেম ভাবে f অফ এটা বার করে নেবে, তারপরে যেমন ক্যালকুলেশন তেমন ভাবে এটা করবে, ঠিক আছে। এখন 6 দাগেরটা হলো, এরপর কি 7 দাগের, 7 দাগের অঙ্কটা সহজই আছে, তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, আমি করে দেবো এই ভিডিওতে। এবার দেখো 8 দাগ কি বলেছে, a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সগুলো লিখি 2 1 3 4, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা লিখলাম b, b ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো 1 মাইনাস 2 মাইনাস 1 1 হলো, একটু বলেছে দেখো ab তার ট্রান্সপোজ সমান কত দেখাতে বলেছে b ট্রান্সপোজ ইনটু কি a ট্রান্সপোজ, ঠিক আছে। টিটা মানে কি ট্রান্সপোজ, ট্রান্সপোজ তোমাদের প্রথম ভিডিও করেছিলাম, ঠিক আছে, পার্ট 1 তোমরা এখন দেখে নেবে। দেখো আমাকে তাহলে ফার্স্ট বার করতে ab, ab কি ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ 2 1 3 4 ইনটু কি 1 1 মাইনাস 2 মাইনাস 1 1 হলো। ওই দেখো গুণ করব 2 1 কে 2 প্লাস মাইনাস 1, ঠিক আছে। তারপর দেখো মাইনাস 4 প্লাস 1 3 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 4 সমান দেখো কত হলো
এবিটা 1 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে? এটা আমার হলো এবি ম্যাট্রিক্স। এবার এবি এর ট্রান্সপোজ করব, ঠিক আছে? ট্রান্সপোজ মানে কি বলেছিলাম দেখো, সারিগুলো স্তম্ভ আর স্তম্ভগুলোকে সারি হয়ে যাবে, ঠিক আছে? যেটাকে ঘুরিয়ে দেবো, এই বরাবর আছে কি, এই বরাবর লিখে দেবো, কত হচ্ছে 1 মাইনাস 1, এটা এই বরাবর, ঠিক আছে? মাইনাস 3 মাইনাস 3, এটা হলো কি এবি এর ট্রান্সপোজ। এরপর কি করে দেখো, বি এর ট্রান্সপোজ করব, তাহলে কি এই সাইডে এই স্তম্ভটা কি সারি হয়ে যাবে, 1 মাইনাস 1 মাইনাস 2 হলো। তারপর দেখো এ ট্রান্সপোজ করব, এ ট্রান্সপোজ করে দেখো এই যে এই স্তম্ভটা কি সারি হয়ে যাবে 2 3, এই স্তম্ভটা কি সারি হয়ে যাবে 1 4, ঠিক আছে? এবং দেখা গেল দেখো এবি এর ট্রান্সপোজ হোলস ট্রান্সপোজ সমান কি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। এই যে বি ট্রান্সপোজ বার করলাম, এবারে কি দেখো বি ট্রান্সপোজ ইনটু কি এ ট্রান্সপোজ, গুণ করে লিখবো কত, ঠিক আছে? এবার গুণ করে দেখবে এটাই আসছে, এই যে বি হোল ট্রান্সপোজ এই জিনিসটা, ঠিক আছে? হলো, এই গুণটা তোমরা নিজে করে নেবে। দেখো 8 এর দাগে যে একের অঙ্কটা করেছিলাম, একের দাগের মতো একের দাগে যেভাবে করেছিলাম সেম দেখো, সেম তেমন 2 3 আর 4, এই তিনটে অঙ্কই একের দাগের মতো সেম হবে, ঠিক আছে? দাগের অঙ্কটা, ঠিক আছে? 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা স্টার নোট দিয়ে রাখবে। কি বলে দেখো, এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? ম্যাট্রিক্সটা কত, 4 2 মাইনাস 1 3 5 7 1 মাইনাস 2 1 হলো, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এরপরে কি বলে দেখো, ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা লিখলাম, এরপরে তো আমি কি বলেছিলাম যোগফল রূপে ফর্মুলা কি লিখলাম, a সমান কি হাফ ইনটু কি a প্লাস a ট্রান্সপোজ প্লাস হাফ ইনটু কি a মাইনাস a ট্রান্সপোজ। এখানে কি বলেছিলাম এই a প্লাস a ট্রান্সপোজটা কি প্রতিসম আকার, a মাইনাস a ট্রান্সপোজটা কি বিপরীতসম আকার, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট কি করব, a প্লাস a ট্রান্সপোজটা বার করে নেব, 4 2 মাইনাস 1 3 5 7 1 মাইনাস 2 1 হলো, এটা a হলো। এবার দেখো a ট্রান্সপোজ, a ট্রান্সপোজ মানে এটা উল্টে দেবো, ঠিক আছে? এই যে স্তম্ভটা যে সারি করে দেবো, কি হচ্ছে দেখো 4 3 এই স্তম্ভটা সারি করে দেবো 2 5 মাইনাস 2, এই স্তম্ভটা কি সারি করে দেবো মাইনাস 1 7 1 হলো। এবার দেখো এটা যোগ করব, ঠিক আছে? 4 4 8 5 0, ঠিক আছে? 5 10 5 0 5 2, ঠিক আছে? এটা হলো a প্লাস a ট্রান্সপোজ। একইভাবে তোমরা কি a মাইনাস a ট্রান্সপোজটা বার করবে, ঠিক আছে? দেখবে কত হচ্ছে, তারপরে কি এই যে এই ফর্মুলাটা যোগ করে এই ফর্মুলাটা ফেলে দেবে, ঠিক আছে? তাহলে কি অঙ্কটা হয়ে যাবে 11 দাগেরটা। 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা স্টার দিয়ে রাখবে। দেখো 11 দাগেরটা হলো, এরপরে 12টা, ঠিক আছে? 12 দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? গাণিতিক আরোহণ পদ্ধতি, ঠিক আছে? পড়ে দেখো এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 0 1, ঠিক আছে? 1 2 0 1, এই ম্যাট্রিক্সটা হলো। আমার বলেছে গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগে দেখাও a টু দি পাওয়ার n সমান কি বলেছে 1 2n 0 1, যেখানে কি for all n belongs to কি in natural number, ঠিক আছে? দেখো তাহলে কি করবে, দেখো এই অঙ্কগুলো, দেখো এই অঙ্কগুলো করার জন্য ফার্স্ট কি করবে, দেখো লিখবে যে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো, ঠিক আছে? লিখবে যে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো কি p of n কি a টু দি পাওয়ার n সমান কি হচ্ছে 1 2n 0 1, ঠিক আছে? এই অঙ্কগুলো যেভাবে প্রসেস দেখা যায় সেম সেইভাবে করবে, ঠিক আছে? হলো এই টু দি পাওয়ার n করলাম। দেখো এরপরে লিখবে p of 1 ঠিক আছে? p of 1 সমান কত হবে, দেখো এখানে কি হবে 1 বসাই 1 2
0 1। দেখো পি অফ ওয়ানটা হলো কি 1 2 0 1, এটা দেখো সমান কি দেওয়া আছে, এ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে লিখবি কি অতএব পি অফ ওয়ান কি সত্য। দেখো পি অফ ওয়ান সত্য হলো, এরপরে কি লিখবে দেখো আবার আবার পি অফ টু সাজ দ্যাট, তাহলে কি হচ্ছে এখানে এন আছে বলে এখানে 2 আছে, তাহলে কি এ স্কয়ার সমান কত হবে দেখো 1 2, এখানে এন আছে এখানে কি 2 2 ইনটু 2 0 1 সমান কত দেখো 1 4 0 1। এটা আমার কি হলো এস স্কয়ার। এটা এবারে দেখো এ স্কয়ারটা বার করে দেখবো এটা হচ্ছে নাকি। আর এই কত দেওয়া আছে দেখো 1 2 0 1 ইনটু কি 1 2 0 1 হলো। এটা গুণ করবো দেখো, গুণ করলে কত আছে দেখো এটার সাথে এটা 1 এই যে এটা ঠিক আছে 1 প্লাস 0, তারপরে হচ্ছে দেখো 2 প্লাস 2 হলো, তারপরে দেখো 0 প্লাস 0, তারপরে কি দেখো 0 প্লাস 1 সমান কত হচ্ছে দেখো 1 4 0 1। তাহলে দেখো এইটার সাথে এটা কি সমান হচ্ছে, লিখবো অতএব পি অফ টু কি সত্য হলো। এরপরে কি করবে দেখো লিখবো যে ধরি পি অফ এম সত্য, যেখানে কি ফর অল এন বিলংস টু কি ন্যাচারাল নাম্বার এম, ঠিক আছে। বলে এবার দেখো পি অফ এমটা দেখে কি লিখতে পারে পি অফ এম সাজ দ্যাট কি হবে এ টু দি পাওয়ার এন, এখানে এন ছিল বলে এখানে এন লিখেছি, এম আছে তাহলে কি এম লিখবো এ টু দি পাওয়ার এন সমান কি 1, এন ছিল বলে এখানে কি এম 2m 0 1 হলো। এবার দেখো পি অফ এম হলো এটা, এখন পি অফ এম প্লাস 1 এর জন্য পি অফ এম প্লাস 1 এর জন্য কি হবে দেখো অর্থাৎ কি হবে এ টু দি পাওয়ার কি এম প্লাস 1, এখানে এম প্লাস 1 আছে তাই কি এখানে n ছিল বলে কি এ টু দি পাওয়ার n করেছে, এখানে m প্লাস 1 আছে কি এ টু দি পাওয়ার m প্লাস 1 করব। এবার দেখো এটাকে কি লিখতে পারি এ টু দি পাওয়ার m প্লাস 1 টাকে এ টু দি পাওয়ার m ইনটু কি a, ঠিক আছে। এবার দেখো এ টু দি পাওয়ার m টা আমার কত আছে 1 2m 0 1 ইনটু আর এটা কত আছে দেখো 1 2 0 1, ঠিক আছে। এবার দেখো গুণ করব 1 0 2 প্লাস 2m 0 প্লাস 0, তারপরে দেখো 0 প্লাস 1, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে এটা কি করবে দেখো সমান দিয়ে 1, এখান থেকে 2 কমন নিচ্ছি, ঠিক আছে 2 কমন লিখতে হবে m প্লাস 1, ঠিক আছে। তারপর এটা কি 0 এটা 1, ঠিক আছে। তাহলে দেখো পি অফ m প্লাস 1 এর জন্য দেখো এখানে m ছিল m আছে, এখানে m প্লাস 1 কি 2 m প্লাস 1, এটা কি ডট করে একদম, ঠিক আছে। এরপরে লেখাটা যেটা বললে এক নম্বর সমীকরণ দিলে এরপরে দেখো কি করবে যেটা আমি বলছি সেম সেটাই লিখবে, কি বলছে পি অফ 1 সত্য পি অফ 2 সত্য, এটা লেখা আছে, ঠিক আছে। তারপর লিখবে যে তুমি এই যে পি অফ m প্লাস 1 সত্য যখন কি পি অফ n সত্য, ঠিক আছে। তারপরে লিখবে অতএব পি অফ n সত্য, ঠিক আছে। হলো দেখো 12 থেকে এক একটা হলো সেম ভাবে তোমরা কি দুইটা করে নিতে পারবে, দুইটা ইজি আছে দুইটা করে নিও, ঠিক আছে সেম দুইটা। দেখো 12 দাগেরটা হলো 13 14টাও সেম 12 এর মতো তোমরা করে নেবে। 15টা করছে দেখো 15 দাগেরটা, ঠিক আছে। 15 দাগেরটা কি বলেছে দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে হলো। আমাকে বলেছে দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে গাণিতিক আরোহ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করতে বলেছে কি a টু দি পাওয়ার n সমান কি 3 টু দি পাওয়ার n minus 1 3 টু দি পাওয়ার n minus 1 3 টু দি পাওয়ার n minus 1 হলো 3 টু দি পাওয়ার n minus 1, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগে প্রমাণ করতে বলেছে এটা a টু দি পাওয়ার n ফর্ম এটা, ঠিক আছে। তাহলে দেখো তোমরা ফার্স্ট কি করবে যেটা বলেছিলাম ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি হলো কি পি অফ n সাজ দ্যাট এ টু দি পাওয়ার n সমান এটা লিখবে, ঠিক আছে। তারপর লিখবে যে পি অফ 1
ঠিক আছে। পি অফ ওয়ানটা বার করবে, পি অফ ওয়ানটা কি বার করবে দেখো, এই যে এইখানে এন গুলোর মাথায় কি অ্যাড করে দেবে, ঠিক আছে। 3 ইনটু কি 1 মাইনাস 1, 3 ইনটু 1 মাইনাস 1, 3 ইনটু কি 1 মাইনাস 1, ঠিক আছে। দেখো এখানে এন ছিল বলে এন করেছে, এখানে এক যেহেতু বসে তাহলে এখানে কি এনের জায়গায় কি অ্যাড করে দেবো সব, 1 মাইনাস 1, 3 ইনটু কি 1 মাইনাস 1, সেম ভাবে এটা 3 ইনটু 1 মাইনাস 1, 3 ইনটু 1 মাইনাস 1, 3 ইনটু কি 1 মাইনাস 1 হলো। এবার দেখো এটা সমান কি হচ্ছে, সবগুলো কি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, ঠিক আছে। এবার কোনো কিছুর মাথায় 0 মানে আমরা কি জানি, সেগুলো 1, ঠিক আছে। এটা সমান কি হলো দেখো, এই যে এই ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটাই হলো E, ঠিক আছে। তাহলে এগুলো কি আছে, P অফ 1 সত্য, ঠিক আছে। আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম সেম সেভাবেই করবে, ঠিক আছে। যে লেখা রাখবো লেখাটা লিখে নেবে, তারপরে এটা, তারপরে লিখবে P অফ 1 সত্য। দেখো কি হয়েছে, আবার P অফ 2, ঠিক আছে। P অফ 2 দেবে সাজ দ্যাট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে n ছিল n, এবার দেখো সমান কি হবে দেখো, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, দেখো n এর জায়গাগুলো সব কি 2 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে সমান করে দেখো 3 3 3 হলো, এটা হলো। এবার দেখো আমাকে স্কয়ারটা বার করতে হবে, স্কয়ার, ঠিক আছে। এটা দেখো স্কয়ার, এটার সাথে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে দেবে এই ম্যাট্রিক্সটা আছে সমান কি 3 3 3 হলো। এটা হলো কি মানে স্কয়ারটা বের হবে, ঠিক আছে। তাহলে দেখবে p অফ 2 ইকুয়াল টু স্কয়ার, তাহলে লিখবে অতএব p অফ 2 কি সত্য। তারপরে যে দেখো 12 নম্বরে যেভাবে করেছিলাম লিখবে যে আর ধরি p অফ m সত্য, বলে লিখবে যে a টু দি পাওয়ার m সমান এই যে n এর জায়গাগুলো কি সব m করে দেবে। তারপরে লিখবে যে এখন p অফ m প্লাস 1 এর জন্য সমান করবে এই যে a টু দি পাওয়ার m ইনটু কি, এখানে a টু দি পাওয়ার m সমান কি এটা ইনটু কি এই ম্যাট্রিক্সটা গুণ করে দেবে কি এই যে n এর জায়গাগুলো কি আসছে দেখবে m প্লাস 1 চলে আসছে, ঠিক আছে। n এর জায়গাগুলো তারপরে লিখবে কি অতএব যে ভাষাটা বলেছিলাম ফার্স্ট সেই ভাষাটা দিয়ে এটা অতএব প্রদত্ত গাণিতিক বিবৃতি সত্য, ঠিক আছে। সত্য গাণিতিক কি বলে থাকো, i একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1, ঠিক আছে। তারপরে কি e একটা ম্যাট্রিক্স দেওয়া আছে e কত দিয়েছে দেখো 0 1 0 0 হলো। আমাকে কি বলেছে 2i প্লাস 3e এর কি হোল কিউব সমান কত 8i প্লাস 3 36e, এটা আমাকে কি বলেছে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি করবো, এই 2i প্লাস 3 টা বার করবো, 2i টাকে বার করবো, 2i সমান কত হবে দেখো 2 0 0 2, ঠিক আছে। হলো 3e, 3 টা কত দেখো 0 3 0 0 হলো। এখানে দেখো 2i প্লাস 3e এটা যোগ করব, তোমরা দেখো 2 0 0 2 প্লাস কি 0 3 0 0, তোমরা দেখো 2 3 0 2, ঠিক আছে। এটা হলো কি 2i প্লাস 3e, তোমাকে বলেছে 2i প্লাস 3 তার কি হোল কিউব, কি বার করার জন্য কি করব, ফার্স্ট কি করব 2i প্লাস 3e এর কি হোল স্কয়ার করব, তাহলে কি হবে দেখো এটা কি 2i প্লাস 3 বেরিয়েছে, তাহলে কি 2 3 0 2 ইনটু কি 2 3 0 2, ঠিক আছে। সমান দেখো 4 প্লাস 0 6 প্লাস 6, ঠিক আছে। 0 প্লাস 0 0 প্লাস 4 সমান হচ্ছে দেখো 4 12 0 4, যেমন কি স্কয়ার এটা বেরোলো 2i প্লাস 3 দা স্কয়ার, তাহলে দেখো 2i প্লাস 3e এর কি হোল কিউব বার করব, এবং এখানে কি হোল কিউব দেওয়া আছে তাই হোল কিউব বার করব, হোল কিউব বার করে লিখতে হবে দেখো এটা কি আমার স্কয়ার আছে, তাহলে কি 4 12 0 4 ইনটু কি 2i প্লাস 3, 2i প্লাস 3 কত দেখো
3 0 2। এটা এখন করলাম, দেখো আমরা কি জানি a কিউ সমান a স্কয়ার x সমান কি জানি a ইনটু a, সেটা দেখো। আর a কিউ সমান কি a স্কয়ার ইনটু a। দেখি আছে 2i + 3 তার কিউ মানে কি, এই যে 2i + 3 তার স্কয়ার করলাম ইনটু কি 2i + 3 টা করলাম, ঠিক আছে। এটা যেমন গুণ করব, গুণ 8 0 12 24, ঠিক আছে। তারপরে দেখো 0 0 আর কি হচ্ছে 0 8 সমান কত হচ্ছে দেখো 8 36 0 8, হলো। তো দেখো তোমরা কি করবে 8 i, এটাই করলে কত আছে দেখো 0 8। দেখো তোমরা কি এইটাই বার করবে, এইটাই করলে 8 0 0 8 হলো এইটাই। তারপরে দেখো 36 ই আছে, 36 ই, 36 ই করলে কত হবে দেখো 36 গুণ করে দেবো, হচ্ছে 0 36 0 0 হলো। হলো কি 36 ই। এরপর আমি কি বার করতে পারি দেখো 8 i + c 36 ই, এটা সমান বার করব। দেখো এটা সমান বার করলে কত আছে দেখো 8 হলো, এইটা কি 36 0 0 0 হলো প্লাস কি 8 8, ঠিক আছে। এই দেখো এই ম্যাট্রিক্সটা যে 8i + 36i সমান দেখো এই যে 2i + 3 তার হোল কিউব, এই যে ম্যাট্রিক্সটা। তাহলে কি লিখবে, অতএব 2i + 3i এর হোল কিউব সমান কি দেখো 8i + 36i, এটা হলো লিখে প্রমাণিত, ঠিক আছে। তো দেখো তাহলে আজকে তো আমাদের ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। এবং আর এরকম ক্লাস 12 এর অনেক ভিডিও পেতে আমার চ্যানেল আর এম সায়েন্সকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।